আগে হরিনাথ বাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। গগন মিথ্যা কথা বলছে। কি, তুই হুজুর না বলে ওনার নাম ধরে ডাকছিস? তোর এত বড় সাহস! দেখেছেন দেখেছেন হুজুর, কেমন আপনার নাম ধরে ডাকছে। তাই তো দেখছি, বড্ড সাহস বেড়েছে, আমার নাম ধরে ডাকছে। আমি এই গ্রামের মোড়ল হব, আমার নাম ধরে ডাকার সাহস কি করে হয় তোর? ও, ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আমি কিচ্ছু করিনি। কখন মিথ্যে কথা বলছে। না হুজুর, ও মিথ্যে কথা বলছে। আমি আমি নিজের চোখে দেখেছি। ও আমার ক্ষেতে নেমেছিল। আমি সময় না পৌঁছলে ও আমার ক্ষেতে সব ফসল চুরি করে নিত। না হুজুর, আমি ওর খেতে নামিনি। আমি যদি সত্যিই নেমে থাকি, আপনি ওকে জিজ্ঞেস করুন গ্রামে কেউ দেখেছে কিনা ওর খেতে নামতে আমাকে। আশেপাশে কেউ নেই দেখেই তো তুই নেমেছিলি। আমি যে গাছের আড়াল থেকে তোকে দেখছিলাম, তুই জানতে পারিসনি। তাই তো ধরা পড়লি হাতে নাতে। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা বলছে হুজুর। আমি কিচ্ছু করিনি, আপনি বিশ্বাস করুন। ব্যাস ব্যাস, ঠিক আছে, অনেক হয়েছে। এখানে দুজনে মিলে ঝগড়া শুরু করলো। এখানে ঝগড়া করা বন্ধ কর। ও যখন তোকে দেখেছে খেতে নামতে, তখন তুই দোষী। এর শাস্তি তোকে পেতে হবে। হুজুর, আমি যে কিছুই করিনি, আপনি শুধু শুধু আমাকে দোষী করছেন। চুপ কর, আমি যখন বলেছি তুই দোষী, তুই দোষী। তোকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এটাই তোর শাস্তি। হুজুর, হুজুর, আমি এ গ্রাম ছেড়ে কোথায় যাব বলুন? এ গ্রামে আমার জমি জমা সব আছে, চাষবাস করে আমি খাই। আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। আপনি শুধু শুধু আমায় দোষী ভাবছেন। কি বললি? আমি ভুল করছি? মুখে মুখে বড্ড কথা বলিস তো তুই। তুই শাস্তি আরো বেড়ে গেল। তুই তুই গগনকে 5,000 টাকা জরিমানা দিবি। আমি কোত্থেকে এত টাকা পাবো হুজুর? আমি এত টাকা দিতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে টাকাটা যেন গগনের কাছে চলে যায়। আমি আর কোনো কথা শুনতে চাই না। যা, এখান থেকে যা, বেরো বলছি। হুজুর, আপনি তো কামাল করে দিয়েছেন। 5,000 টাকা, আমি তো ভাবতেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চালিয়ে যা, তোকে আমি রাজা করে দেবো। এইভাবেই গ্রামের সবার ওপর আমি প্রভুত্ব করব। দেখিয়ে দেবো আসল মোড়ল কে। ওই মোড়লটা মরলেই আমি মোড়ল হব। আগে সবার উপর প্রভুত্ব ফলাই, তবে তো সবাই আমায় মোড়ল বলে গণ্য করবে। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি ছাড়া এই গায়ের আর মোড়লকে হবে বলুন দেখি? আপনার এত টাকা পয়সা, আপনি এত ধনী, আপনি তো হবেন এই গায়ের মোড়ল। আমার মতো বড় লোক এই গায়ে কে আছে বল দেখি? শুধু গ্রামে, শহরে আমার দুটো বড় হোটেল চলছে। নেহাত আমি গ্রাম ভালোবাসি, তাই এখানে এসে আছি। না হলে আমি শহরেই থাকতাম। এই চারপাশের 4টে গ্রামের মধ্যে আমি সবচেয়ে ধনী ব্যক্তি। আমি ছাড়া এই গ্রামে কে মরল হবে শুনি? আগে হ্যাঁ হুজুর, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই গায়ের মোড়ল আপনি হবেন। ও মোড়লটা মরলেই আপনি মোড়ল হবেন। এ কি গো, তুমি এত দেরি করে ফিরলে কেন? আমার যে কি চিন্তা হচ্ছিল। আর বলো না বউ, এই গায়ে দেখছি আর থাকা যাবে না। কেন গো, কি হয়েছে? আর বলো না গিন্নি, আমি তো গগনের জমির পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি কি, গগন চোর চোর বলে চেঁচাতে লাগলো। তারপর আমাকে জোর করে ধরে নিয়ে গেল হরিনাথ বাবুর কাছে। সে কি গো, হরিনাথ বাবুর কাছে নিয়ে গেল? কেন, হরিনাথ বাবু কে যে ওনার কাছে তোমায় ধরে নিয়ে যাবে? বুঝলে না গিন্নি, হরিনাথ বাবু তো এখন নিজেকে গায়ের মোড়ল মনে করে। একটু টাকা পয়সা হয়েছে কি, গায়ে একেবারে সবার উপর রাজ করতে চাইছে। ওই ওই গগনটা তো হচ্ছে ওর 1 নাম্বার চেলা। ওই গগনকে দিয়েই ওর যা করার করে। তো আমাকে আজকে জোর করে ধরে নিয়ে গেল ওই হরিনাথ বাবুর কাছে। তারপর বলে কি না, আমি নাকি ওর খেতে নেমেছিলাম চুরি করতে। ভাবো একবার।
সে কি গো? হ্যাঁ গো, গগনের এত সাহস আসছে কোত্থেকে গো? কোথা থেকে আর আসবে, ওই হরিনাথ বাবুই ওকে সাহস দিচ্ছে। তারপর কি বলে শোনো, হরিনাথ বাবু বললেন আমাকে নাকি গাঁ ছেড়ে চলে যেতে হবে। এটাই আমার শাস্তি। কি, গা ছেড়ে যেতে হবে? উনি বললেই হলো? কে উনি? তা আমি তো আর এসব কথা ওখানে বলতে পারছি না। আমি অনেক কাকুতি মিনতি করলাম। তো তখন আমায় কি বললো জানো? বলে কি না, আমাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে গগনকে। কি, 5,000 টাকা? হ্যাঁ গো, হরিনাথ বাবুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? আমি তো কত করে বললাম, আমি এত টাকা এখন কি করে দেবো। সে কে কার কথা শুনে। আমায় 1 সপ্তাহ সময় দিয়েছে, বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা দিতেই হবে। হ্যাঁ, টাকা দিতে হবে? তুমি যাও, যাও গিয়ে মোড়ল মশাইয়ের কাছে নালিশ করে এসো। কোথা থেকে কে এলো, গায়ের মোড়ল না কিছু না, ওর কথা শুনছে। তুমি গিয়ে শিগগিরই মোড়ল মশাইয়ের কাছে নালিশ করে এসো। দিনে দিন লোকটার সাহস বড্ড বাড়ছে। হ্যাঁ গেনে, আমিও সেটাই ভেবেছি। যাই, একবার মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করে আসি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি আমাদের বাঁচান। আপনি এর বিচার করুন। সে কি, কি হয়েছে না বললে আমি বিচার করব কি করে? শান্ত হও, শান্ত হও, শান্ত হয়ে আমায় বলো কি হয়েছে। মোড়ল মশাই, হরিনাথ বাবু নিজেকে গায়ের মোড়ল মনে করে সবার উপর বড্ড জুলুম শুরু করেছে। কথাটা আমিও শুনেছি, কানাভূষো কানে এসেছে যে হরিনাথ নাকি নিজেকে গায়ের মোড়ল মনে করছে। কিন্তু তোকে আবার কি করলো সে? আজকে আমি গগনের জমির পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। গগন আমাকে জোর করে হরিনাথ বাবুর কাছে নিয়ে গিয়ে বলে কিনা আমি ওর খেতে নেমে চুরি করছিলাম। তা শুনে হরিনাথ বাবু আমায় বললেন 5,000 টাকা জরিমানা দিতে হবে, নয়তো আমাকে গাঁ ছেড়ে চলে যেতে হবে। তিনি নাকি গাঁয়ের মোড়ল হবেন, ওনার কথা আমায় শুনতে হবে। বুঝলাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে কোনো টাকা পয়সা আবার দিতে চেও না। ওরা বাড়িতে এসে আবার হয়তো চেঁচামেচি করবে। গগন বা হরিনাথ তোমার বাড়ি এসে চেঁচামেচি করলে সঙ্গে সঙ্গে আমার কাছে আসবে। আপনি আমায় বাঁচালেন হুজুর, আমি বাড়ি ফিরে যাই। হুজুর, হুজুর শুনেছেন ওদিকে কি হয়েছে? কি হয়েছে? এরকম ভাবে হঠাৎ চেঁচাতে চেঁচাতে এলি কেন? হুজুর, রমেন মোড়ল মশাইকে গিয়ে আপনার নামে নালিশ করেছে। বলেছে আপনি নাকি নিজেকে মোড়ল ভেবে ওর ওপর জুলুম করছেন। কি, ওর এত বড় সাহস? ঠিক আছে, তুই কিচ্ছু চিন্তা করিস না। 1 সপ্তাহের মধ্যে ও যদি তোকে টাকা না দেয়, তারপর দেখবো ওকে কে বাঁচায়, কোন মোড়ল আসে ওকে বাঁচাতে। হুজুর, আমার কেমন যেন খিদে খিদে পাচ্ছে। কি বলি? এই তো খেলি, আবার তো খিদে পেয়ে গেল। আগে হুজুর, সামনে শম্ভুর বিরিয়ানির হোটেল আসছে, তাই মনটা বড় বিরিয়ানি বিরিয়ানি করছে। বুঝেছি বুঝেছি, তুই কি বলছিস আমি বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, চল। শম্ভু, 2 প্লেট বিরিয়ানি দে। আপনি বসে খাবেন না নিয়ে যাবেন? নিয়েই যাবো, তুই প্যাক করে দে। ঠিক আছে, 2 প্লেট বিরিয়ানির দাম 200 টাকা। কি বলি? টাকা? তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? তোর সাহস তো কম নয়। কেন, আপনি কে? আপনার কাছ থেকে টাকা নেবো না কেন? কি বলছিস রে শম্ভু?
তুই হুজুরের সাথে এভাবে কথা বলছিস? হুজুর গায়ের মোড়ল হতে চলেছে, তুই হুজুরের সাথে এভাবে কথা বলছিস কি রে? তুই হুজুরের কাছ থেকে টাকা চাইছিস? তো সাহস তো কম নয়। মোড়ল মোড়ল হবেন উনি কেন? মোড়ল মশাই তো দিব্যি ভালো আছেন, তো ওনাকে ছেড়ে কেন আমরা একে মোড়ল মানতে যাব? মোড়ল এখন যে রয়েছেন তিনি আমার হোটেল থেকে টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যান, তো এনার কাছ থেকে কেন আমি টাকা নেবো না শুনি? 2 প্লেট বিরিয়ানির দাম 200 টাকা, টাকা দিন বিরিয়ানি নিয়ে যান, না হলে আমি বিরিয়ানি দিতে পারবো না। কি বলি? তোর এত বড় সাহস! তুই তুই আমার মুখের উপর কথা বললি? হুজুর, হুজুর, ছাড়ুন, ছাড়ুন এসব, চলুন, আমরা এখান থেকে যাই, চলুন। শম্ভুর এত বড় সাহস, আমার সাথে এভাবে কথা বলে! ওর মজা আমি দেখাচ্ছি, ওর হোটেল আমি তুলে ছাড়বো। হুজুর, এভাবে হবে না হুজুর, এভাবে হবে না। মোড়লটা যতদিন বেঁচে আছে আপনাকে কেউ মানবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, ওই মোড়লটাকে আগে সরাতে হবে। ওই মোড়লটা না মরা পর্যন্ত আমি এই গায়ের মোড়ল হতে পারবো না, আর কেউ আমায় মানবেও না। আগে হ্যাঁ হুজুর, ওই মোড়লটার আগে একটা ব্যবস্থা করুন, তবে লোকে আপনাকে মোড়ল বলে মানতে শুরু করবে। যতদিন ওই মোড়লটা বেঁচে আছে ততদিন আপনাকে কেউ ভয় পাবে না। উল্টে আমরা কিছু করলে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করবে। ঠিক আছে, এর দায়িত্ব আমি তোকেই দিলাম। মোড়লটাকে 2 দিনের মধ্যে শেষ কর। কিছু চিন্তা করবেন না হুজুর, আজ রাতেই কাজ হয়ে যাবে। তবে কি কিছু টাকার দরকার। পেয়ে যাবি টাকা, আগে কাজটা কর। দেখ, এখন অর্ধেক পেলি, কাজের পর বাকিটা পাবি। মনে থাকে যেন, আজ রাতেই কাজ শেষ করতে হবে। ওই মোড়লটা ঘরে একাই আছে, যা, গিয়ে খতম করে দিয়ে আয় মোড়লটাকে। আমি কি শুনলাম? মোড়ল মশাই তো বিপদ দেখছি। যাই, যাই গিয়ে মোড়ল মশাইকে খবর দিই। কিরে, কিরে, দেখেছিস মরেছে কিনা? ভালোভাবে দেখে নে। কে পাঠিয়েছে তোকে? কে পাঠিয়েছে মোড়ল মশাইকে খুন করতে? বল বলছি, নাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আগে আমি কিছু করিনি হুজুর, আমাকে তো গগন বাবু পাঠালেন এই মোড়ল মশাইকে মারার জন্য। আমি তো শুধু টাকা নিয়ে কাজ করছি, আমার কোনো দোষ নেই। আমাকে ছেড়ে দিন হুজুর, আমি কিচ্ছু জানি না। এটা হরিনাথেরই কাজ, আমি জানি। আপনি একে নিয়ে যান, এর সাথে গগনকেও নিয়ে যান। গগনকে একটু চেপে ধরলেই ও ঠিক হরিনাথের নাম বলে দেবে। ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, কিচ্ছু চিন্তা করবেন না, আপনার আর কোনো বিপদ হবে না, আমি আপনাকে বলে যাচ্ছি। শম্ভু, আজকে তোর জন্য আমি বেঁচে গেলাম, তুই আমার জীবন বাঁচালি। মোড়ল মশাই, আপনি আমাদের গাঁয়ের মাথা, আপনার কিছু হোক সেটা আমরা কেউ চাই না। আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি। আপনি যতদিন আমাদের গাঁয়ের মাথা হয়ে থাকবেন, আমরা সবাই সুখে শান্তিতেই থাকবো। তোদের সবার ভালোবাসা পেয়ে আমি ধন্য। তবে এটা তুই ঠিক বলেছিস, আমি যতদিন বেঁচে আছি এই গাঁয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও মোড়ল মশাই, আমাদের গ্রাম থেকে একটা বড় বিপদ কাটলো। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি? হ্যাঁ মোড়ল মশাই, ওই হরিনাথকে পুলিশ ধরে নিয়ে গেলে আমরা গ্রামে সবাই মিলে উৎসব পালন করব। আচ্ছা আচ্ছা, তাই হবে।
সেই উৎসবে আমি সারা গ্রামবাসীকে বিরিয়ানি খাওয়াবো। তুই সেই বিরিয়ানি ব্যবস্থা করবি, যত টাকা লাগে আমি দেবো।